ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা আশা করি বুঝে গেছেন। আজ আমি আলোচনা করব সঠিকভাবে অ্যান্সার স্ক্রিপ্ট কিভাবে ফিল আপ করবেন বিএড এক্সাম সেন্টারে। আজ শুধুমাত্র বিএড ফার্স্ট সেমিস্টারের অ্যান্সার স্ক্রিপ্টের ফ্রন্ট পেজ ফিল আপ করে দেখাবো। প্রথমেই ভালোভাবে লক্ষ্য করুন, 24টি পেজ সহ অ্যান্সার স্ক্রিপ্টটি এক্সাম সেন্টারে প্রথমেই ইনভিজিলেটর স্যার অথবা ম্যাডামরা দেবেন। আপনি প্রথমেই 24টি অ্যান্সার স্ক্রিপ্ট পেজগুলি চেক করে নিন, ভালোভাবে দেখে নিন পেজগুলি ড্যামেজ আছে কি না। যদি কোনো একটি পেজ ড্যামেজ থাকে তাহলে এক্সাম সেন্টারের ইনভিজিলেটর স্যার অথবা ম্যাডামদের ড্যামেজ হয়ে যাওয়া অ্যান্সার স্ক্রিপ্টটি দেখিয়ে নিউ অ্যান্সার স্ক্রিপ্টটি নিয়ে নিন। আরেকটি বিশেষ বিষয় জেনে রাখুন, এই 24টি অ্যান্সার স্ক্রিপ্ট পেজেই আপনাকে অ্যান্সার অথবা উত্তর দিতে হবে। আপনি কোনো এক্সট্রা লুসিট নিতে পারবেন না। এরপর লক্ষ্য করুন, অ্যান্সার স্ক্রিপ্টের ফ্রন্ট পেজটি ব্ল্যাক বল পয়েন্ট পেন অথবা ব্লু ব্ল্যাক পয়েন্ট পেন দিয়ে খুব সতর্কভাবে অ্যান্সার স্ক্রিপ্টের ফ্রন্ট পেজটি ফিল আপ করতে হবে। যদি কোনোভাবে ফিল আপ করতে ভুল করেন তাহলে আপনি নিউ বা নতুনভাবে অ্যান্সার স্ক্রিপ্টের এক্সাম সেন্টারে ইনভিজিলেটর স্যার অথবা ম্যাডামদের কাছ থেকে পাবেন না। আপনি যদি ফিল আপ করতে ভুল করেন তাহলে নিজ দায়িত্বে ভুল হওয়া অ্যান্সার স্ক্রিপ্টটি পরীক্ষা সেন্টারে জমা করতে হবে। তাই আপনাকে বলছি, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বুঝতে আপনাদেরই সুবিধা হবে। এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও উপকৃত হন তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপর আলোচনায় আসা যাক। প্রথমেই ভালোভাবে লক্ষ্য করুন, অ্যান্সার স্ক্রিপ্টের বাম দিকে আগে ফিল আপ করুন। লক্ষ্য করুন, ড্যাশ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন 20 ড্যাশ দেয়া আছে। প্রথম ড্যাশ বা শূন্যস্থানে শর্ট ফর্মে বিএড লিখুন এবং ফার্স্ট সেমিস্টারে ফার্স্টে টিক চিহ্ন দিন এবং এক্সামিনেশন 20 ড্যাশ বা শূন্যস্থানে অ্যাডমিট কার্ডে এক্সামিনেশন ইয়ার লেখা আছে, দেখে লিখে দেবেন। এরপর দেখুন, আপনি বিএড ফার্স্ট সেমিস্টারে মোট 7টি কোর্সের পরীক্ষা দেবেন। পরপর 7টি কোর্সের অ্যান্সার স্ক্রিপ্টগুলি ফিল আপগুলি দেখুন। লক্ষ্য করুন, কোর্স 1-এর ফার্স্ট হাফের ফিল আপগুলি দেখতে থাকুন। কোর্স কোড 1.1.1 হাফ ফার্স্ট 1ST লিখে দেবেন। কোর্স নেম চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। টাইটেল অফ হাফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। এটা কোর্স 1-এর ফার্স্ট হাফের বিষয়টি বললাম। ওই ড্যাশ অথবা শূন্যস্থানে আপনারা লিখবেন। এরপর অ্যান্সার স্ক্রিপ্টের ডান দিকটি ফিল আপ করুন। অ্যান্সার স্ক্রিপ্টের বাম দিকটির মতো সেম ডান দিকটি ফিল আপ করুন।
এরপর নিজের নিজের অ্যাডমিট কার্ডটিতে ইউনিভার্সিটি রোল নম্বর সংখ্যায় বক্সগুলিতে লিখে দেবেন এবং গোলাকার বৃত্তগুলি ভরাট করে দেবেন খুব সাবধানে। এরপর লক্ষ্য করুন, নিজের নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং রেজিস্ট্রেশন ইয়ার বক্সে লিখে দেবেন সংখ্যায়। পরবর্তী লক্ষ্য করুন, ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ যেদিনে আপনার পরীক্ষা রয়েছে ওই দিনের ডেট, মান্থ এবং ইয়ার বসিয়ে দেবেন। নেক্সট লক্ষ্য করুন, একেবারে শেষ পর্যায়ে দেখে নেবেন ভেন্যু ইনচার্জ এবং ইনভিজিলেটরের সাইনটি। নেক্সট লক্ষ্য করুন, কোর্স 1-এর সেকেন্ড হাফের অ্যান্সার স্ক্রিপ্টের ফিল আপগুলি লক্ষ্য করুন। কোর্স কোড 1.1.1 হাফ সেকেন্ড 2 ND। কোর্স নেম লিখবেন চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। টাইটেল অফ হাফ অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। এটা কোর্স 1-এর সেকেন্ড হাফের ফিল আপটি বললাম। নেক্সট লক্ষ্য করুন, কোর্স 2-এর ফার্স্ট হাফের ফিল আপটি লক্ষ্য করুন। কোর্স কোড 1.1.2 হাফ 1 ST। কোর্স নেম কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। টাইটেল অফ হাফ এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এই ফিল আপটিও কোর্স 2-এর ফার্স্ট হাফের। নেক্সট লক্ষ্য করুন, কোর্স 2-এর সেকেন্ড হাফের ফিল আপটি ভালোভাবে লক্ষ্য করুন। কোর্স কোড 1.1.2 হাফ 2 ND। সেকেন্ড কোর্স নেম কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। টাইটেল অফ হাফ পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। নেক্সট লক্ষ্য করুন, কোর্স 4-এর অ্যান্সার স্ক্রিপ্টের ফিল আপগুলি লক্ষ্য করুন। কোর্স কোড 1.1.4 হাফ, এটি ব্ল্যাঙ্ক রাখবেন, ফাঁকা রাখবেন। কোর্স নেম ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। টাইটেল অফ হাফ, এটিও ব্ল্যাঙ্ক রাখবেন বা ফাঁকা রাখবেন। নেক্সট লক্ষ্য করুন, কোর্স 5-এর অ্যান্সার স্ক্রিপ্টের ফিল আপগুলি। কোর্স কোড 1.1.5 হাফ, এটি ব্ল্যাঙ্ক রাখবেন বা ফাঁকা রাখবেন। কোর্স নেম আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। টাইটেল অফ হাফ, এটিও ব্ল্যাঙ্ক রাখবেন বা ফাঁকা রাখবেন। নেক্সট লক্ষ্য করুন, কোর্স কোড 1.1 EPC 1-এর অ্যান্সার স্ক্রিপ্টের ফিল আপগুলি লক্ষ্য করুন। কোর্স কোড 1.1 EPC 1 হাফ, এটিও ব্ল্যাঙ্ক রাখবেন বা ফাঁকা রাখবেন। কোর্স নেম রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। টাইটেল অফ হাফ, এটিও আপনি ব্ল্যাঙ্ক রাখবেন। শুধুমাত্র অ্যান্সার স্ক্রিপ্টের কোর্স কোড, হাফ, কোর্স নেম, টাইটেল অফ হাফ, এটি আপনার চেঞ্জ হবে প্রতিটি পরীক্ষায়। আর ইউনিভার্সিটি রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ এক্সামিনেশান ওটাও চেঞ্জ হবে। এবং প্রথমে যে ফিল আপটি বললাম এগুলি সেম একই থাকবে। আরেকটি বিষয় ভালোভাবে লক্ষ্য করুন,
কোর্স 1-এর পেপারটির অথবা কোর্সটির দুটি হাফ, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। কোর্স 2-এরও দুটি হাফ, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। কোর্স 4-এর ফার্স্ট হাফ নেই, কোর্স 5-এরও ফার্স্ট হাফ নেই এবং কোর্স ইপিসি 1-এরও ফার্স্ট হাফ নেই, মানে হাফগুলি নেই। এখানেই টেনি টিচাররা ভুল করে, কারণ আমরা দেখেছি যে প্রথম দিন, ধরুন প্রথম দিন পরীক্ষা রয়েছে, সম্ভাব্য বলছি, কোর্স 1-এর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ একদিনই পরীক্ষা। কোর্স 1-এর ফার্স্ট হাফ রয়েছে, কোর্স 1-এর সেকেন্ড হাফও রয়েছে। এটা পরীক্ষায় আপনি দিচ্ছেন ফার্স্ট হাফে পরীক্ষা, সেকেন্ড হাফে পরীক্ষা, এটা নয়। কোর্স কোডের বা সেই কোর্সটির ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ, এখানে আপনাকে লিখতে হবে। তাহলে বিষয়টা আশা করি পরিষ্কার হয়েছে যে কোর্স 1-এর ফার্স্ট হাফও লিখব এবং কোর্স 1-এর সেকেন্ড হাফটাও লিখব, যেটা ফিল আপ করে দেখালাম। কোর্স 2-এরও দ্বিতীয় দিনে হয়তো পরীক্ষাটা থাকবে, কোর্স 2-এর ফার্স্ট হাফ আছে, কোর্স 2-এর সেকেন্ড হাফ রয়েছে। এরপর তৃতীয় দিনে যেদিনে পরীক্ষাটা হবে, কোর্স 4 এবং 5, কোর্স 4-এর ফার্স্ট হাফে পরীক্ষাটা হবে এবং কোর্স 5-এর সেকেন্ড হাফে পরীক্ষাটা হবে, কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টে শুধুমাত্র কোর্সের ফার্স্ট হাফ এবং কোর্সের সেকেন্ড হাফ থাকলে লিখব, নাহলে লিখব না। কারণ আমরা জানি কোর্স 4-এর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ নেই, কোর্স কোড ওখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। কোর্স 5-এও আপনাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। আর চতুর্থ দিনে যেদিনে পরীক্ষাটি থাকবে কোর্স ইপিসি 1, ওটারও কোনো হাফ নেই, ওখানেও ব্ল্যাঙ্ক আপনি রাখবেন। আশা করি সমস্ত বিষয়টা বুঝলেন। আর অ্যান্সার স্ক্রিপ্ট বুঝতে এখনও যদি অসুবিধা হয়, আপনারা কমেন্টে আপনাদের অসুবিধার কথা অথবা সমস্যার কথা জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং টেলিগ্রামেও আপনাদের সমস্যার কথা লিখতে পারেন, আমি ওখানেও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।